সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শপিং কার্ট থিম কাস্টমাইজেশনের নতুন আরো একটি এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকেও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের ই-কমার্স ওয়েবসাইটে পেমেন্ট সিস্টেমগুলো সেট আপ করবেন। বিশেষ করে বাংলাদেশে যেসব পেমেন্ট সিস্টেমগুলো রয়েছে, যেমন bKash, রকেট, নগদ, তো এই পেমেন্ট সিস্টেমগুলো আপনারা কিভাবে ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করবেন সেই বিষয়টি আমি দেখাবো। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আমি একটি ওয়েবসাইট ওপেন করে রেখেছি, যেটা হচ্ছে শপিং কার্ট থিম দিয়ে করা। এখানে যদি আমি একটি প্রোডাক্টের অর্ডার করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, দেখুন এই যে অর্ডার নাওতে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা যদি নিচের দিকে আসি, এখানে বিলিং ডিটেইলস যদি ফিল আপ করি, দেন এখানে দেখুন কোনো পেমেন্ট সিস্টেম দেয়া নেই। তো আমরা এই পেমেন্ট সিস্টেমগুলো কিভাবে সেট আপ করবো সেই বিষয়টা এখন দেখব। এর জন্য আমি সরাসরি চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। তো আমরা এখন ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর যাব হচ্ছে প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করব। সার্চ প্লাগইনসে এসে আমরা সিম্পলি লিখবো হচ্ছে bKash, bKash, bKash লিখে আমরা যদি একটু ওয়েট করি, দেখুন একটু নিচের দিকে আসলে এই যে প্লাগইনটা বাংলাদেশি পেমেন্ট গেটওয়েজ, এই প্লাগইনটা আপনারা ইউজ করতে পারেন নিশ্চিন্তে, কারণ প্লাগইনটি যদিও এখানে আনটেস্টেড দেখাচ্ছে, বাট প্লাগইনটা খুব স্মুথলি কাজ করে, ঠিক আছে। আর একটি প্লাগইন এখানে রয়েছে সফটেক আইডি, bKash, রকেট, নগদ। এই প্লাগইনটি আসলে অনেক ইনস্টল হয়েছে, কিন্তু এটা আপডেট হয়েছে 2 years ago, আর এই প্লাগইনটি আপডেট হয়েছে 5 months ago। তো যাই হোক, আপডেটটা মেইন ফ্যাক্টর না, বাট সফটেক আইডি, bKash, রকেট, নগদ এই প্লাগইনটি রিসেন্টলি আপডেট হলে খুব ভালো হতো, কারণ মাঝে মাঝে এই প্লাগইনটি কি করে, কনফ্লিক্ট করে, ওয়ার্ডপ্রেসের সাথে কনফ্লিক্ট করে। তো যাই হোক, আমরা এখন ইনস্টল করবো হচ্ছে বাংলাদেশি পেমেন্ট গেটওয়েজ এই প্লাগইনটি। ইনস্টল নাও বাটনে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। এখন সিম্পলি অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে দিচ্ছি। অ্যাক্টিভেট বাটনে ক্লিক করার পর দেখুন সরাসরি আমাদের যে ই-কমার্সের সেটিংস থেকে পেমেন্টস এই অপশনে চলে আসছে। এখন আমরা নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি যে bKash, রকেট, নগদ, ইউপে, এখানে 4টা অপশন চলে আসছে। তো আমরা যদি এখন bKash অপশনটি সেট আপ করতে চাই, সিম্পলি সেট আপ এই অপশনে ক্লিক করব। দেন আমরা এনেবল bKash গেটওয়েজ এখানে ক্লিক করব। দেন টাইটেল হিসেবে থাকবে bKash, আপনি যদি চেঞ্জ করতে চান সেটা চেঞ্জ করতে পারবেন। এবং এখানে রয়েছে ডেসক্রিপশনগুলো আসলে কি কাজ করে সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। এই প্লাগইনটি খুবই চমৎকার কিছু ফিচার রয়েছে, সেগুলো আমরা একটু পরেই দেখব। bKash চার্জ, আপনি যদি আপনার কাস্টমারকে চার্জটা সেট আপ করতে চান, যেমন 1.85% bKashের যে চার্জ রয়েছে সেটা আপনি এখান থেকে টিকমার্ক দিলে সেট আপ হয়ে যাবে, বাট আমরা এটা চাচ্ছি না। এরপর ইনস্ট্রাকশন আপনি এখানে লিখে দিতে পারেন, অলরেডি ইনস্ট্রাকশন এখানে লেখা আছে, সো এগুলো আপনি না লিখলেও চলবে। দেন নিচের দিকে আসার পর এখানে 3টা অপশন দেখাচ্ছে। অলরেডি bKash পার্সোনাল সেট আপ করা আছে এখানে, আপনি জাস্ট এখানে লিখবেন bKash পার্সোনাল এবং এখানে আপনি আপনার নাম্বারটি লিখে দিবেন, ঠিক আছে। আর এগুলো এখানে চাইলে আপনি কিউআর কোড সেট আপ করতে পারেন। এর জন্য এডিট ইমেজে ক্লিক করবেন, দেন সিলেক্ট ফাইলসে ক্লিক করে আপনার যে পার্সোনাল নাম্বারের যে অ্যাপসের মধ্যে যে কিউআর কোডটি রয়েছে সেটা এখানে জাস্ট আপনি ধরাই দিবেন, তাহলে কিউআর কোড স্ক্যান করেও আপনার কাস্টমার পেমেন্ট করতে পারবে, ঠিক আছে, সেন্ড মানি করে পেমেন্টটা করতে পারবে। তো দেন সেভ চেঞ্জেসে ক্লিক করছি। এখন আমি চলে যাচ্ছি, এটা হচ্ছে bKash অলরেডি সেট আপ করা হয়েছে। এখন আমি আবারও পেমেন্টসে ক্লিক করছি। পেমেন্টসে ক্লিক করার পর এখন যদি আমরা রকেট সেট আপ করি তাহলে সেট আপে ক্লিক করবেন, দেন এনেবল রকেট গেটওয়ে এখানে ক্লিক করে দিবেন। নিচের দিকে যাবেন, যাওয়ার পর এই যে এখানে এসে অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল, রকেট পার্সোনাল লিখে দিতে পারেন। দেন অ্যাকাউন্ট নাম্বারটা এখানে জাস্ট 017, দেন সেভ চেঞ্জেসে ক্লিক করে দিবেন। আর কিউআর কোড থাকলে আপনি এখানে জাস্ট সিম্পলি কিউআর কোডটা দিয়ে দিবেন। এরপর আবার আমি পেমেন্টসে ক্লিক করছি। দেন আপনার নগদ নাম্বার যদি থাকে সেটাও সেম ওয়েতে আপনি এখানে দিয়ে দিবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সিম্পলি এনেবল নগদ গেটওয়ে দিয়ে দিবেন, তারপর হচ্ছে গিয়ে এখানে এসে সেম ওয়েতে নগদ পার্সোনাল লিখে দিবেন, অ্যাকাউন্ট 0176, আপনার যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেন সেভ চেঞ্জেসে ক্লিক করে দিবেন। তো আমাদের bKash, রকেট, নগদ সেট আপ করা হয়ে গেল। এখন আমরা যদি একটু সিম্পলি ওয়েবসাইটে ভিজিট করি, হোমে যাচ্ছি, দেন যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে অর্ডার করার জন্য অর্ডার নাও বাটনে ক্লিক করছি। ধরুন এই প্রোডাক্টটি অর্ডার করব, এই প্রোডাক্টটি ক্লিক করছি। ডিরেক্ট আমাদের বিলিং ডিটেইলসে চলে আসছে, চেকআউট পেজে চলে আসছে। আমরা যদি নিচের দিকে আসি, দেখুন এখানে bKash সিলেক্ট করা রয়েছে। bKashের মধ্যে এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে যে go to your bKash app or dial *247, choose send money, enter value bKash account number, enter total amount, now enter your bKash
অ্যাকাউন্ট পিন টু কনফার্ম দি ট্রানজ্যাকশন, মানে একদম ডিটেলসে দেওয়া রয়েছে কিভাবে আপনার কাস্টমার পেমেন্টটা করবে, সেন্ড মানি করবে। এবং প্রোডাক্টের প্রাইস হচ্ছে 500 টাকা। এখানে দেখুন যে 500 টাকা শো করতেছে। অ্যাকাউন্ট টাইপ bKash পার্সোনাল, অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া রয়েছে। নিচে যে খালি 2টা ফিল্ড ছিল সেইগুলো এখানে শো করতেছে, এটা আসলে ডিলিট করে দিবেন। এখানে যখন আপনার কাস্টমার সেন্ড মানি করবে দেন তার যে নাম্বার, bKash নাম্বার এবং যে ট্রানজ্যাকশন আইডি সেটা এখানে দিয়ে দিবে। আমরা যদি একটু রকেটটা ক্লিক করি, দেখুন রকেটটা আবার ঠিকভাবে আসবে, কারণ এখানে 2টা ফিল্ড এক্সট্রা ছিল না। সেম ওয়েতে রকেটটাও শো করতেছে। এবং নগদে যদি ক্লিক করি, দেখুন নগদটাও ঠিক একই ওয়েতে শো করতেছে। খুবই চমৎকারভাবে আপনারা চাইলে এই bKash রকেট নগদ আপনাদের ওয়েবসাইটে সেট আপ করতে পারবেন এবং পেমেন্টগুলো রিসিভ করতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও নিচে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।